হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। আর দেওয়ার কিছু নেই, অবশ্যই দেশবাসীর ঋণ পরিশোধ করতে হবে। সেই রকম নৈতিক বোধ সম্পন্ন একটা জাতি আমরা গড়ে তুলতে চাই। তার পাশাপাশি এমন একটি শিক্ষা তাদের হাতে দিতে চাই, যে শিক্ষার পাঠ চুকানোর পরে তারা এক টুকরা কাগজ নিয়ে বা কয়েক টুকরা সার্টিফিকেট নামক কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে, মামুর কাছে খালুর কাছে তাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে না। শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে এক হাতে উঠবে সার্টিফিকেট, আরেক হাতে উঠে আসবে কাজ। তারা বেকার হবে না, বরঞ্চ প্রত্যেকটা হাত হবে দেশ গড়ার কারিগরের হাত। সেই শিক্ষাই আমরা জাতিকে দিতে চাই ইনশাআল্লাহ। যদি সেই শিক্ষা আমরা জাতিকে দিতে পারি, একদিকে নৈতিকতা, আরেকদিকে জীবনের বাস্তবতা, তাহলে এই জাতি হবে দুনিয়ার একটা সর্বাধুনিক শিক্ষিত সভ্য উন্নত জাতি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর পেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ। আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব। আমরা আর কালো টাকার মালিকদেরকে বরদাস্ত করব না। আমরা ক্লিন হার্ট সম্পন্ন মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। আমরা কথা দিচ্ছি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আমরা কসমকে বলছি আমরা দেশের সেবক হব ইনশাআল্লাহ। সেদিন যদি জনগণের সেবা করতে পারি, যদি সেদিন জনগণের প্রয়োজনে তাদের ডাকে সাড়া দিতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক মনে করব। এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সকলকে পাশে চাই, সকলকে সাথে চাই, সকলকে বুকের ভিতরে চাই, এবং জনগণের বুকের ভিতরে আমাদের জন্য একটু দয়া মায়া ভালোবাসার জায়গা চাই। আপনাদের পক্ষে আমি তুলেছি, তখন এটা বাস্তবায়ন করা হবে আমাদের জন্য ওয়াজিব। আর যদি অন্য কেউ যায়, তাহলে এই দাবি আদায়ের জন্য আপনারা যখন আওয়াজ তুলবেন, আপনাদের হাতের সাথে আমাদেরও হাত আপনাদের সাথে উঠবে ইনশাআল্লাহ। এই দাবি আদায়ের আন্দোলনে আমরা আপনাদের সাথে একাত্ম হয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আল্লাহ আপনাদের সহায় হন, এই মাটির উপর আল্লাহ রহম করুন। তারা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের এই জমিন প্রতিষ্ঠার জন্য। দেশবাসী প্রাণের পাখি আমাদের নিজামী মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান মীর কাসেম আলী মিন্টু এতগুলি জাতীয় নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে আলেম ওলামা পীর মাশায়েখদেরকে কারারুদ্ধ এখানে টিকবে না, টিকতে দেওয়া হবে না।